রেস্টুরেন্টের মতো ঘন মশলাদার ও ক্রিমি মাশরুমের রেসিপি এবার খুব সহজেই বাড়িতে। আজকের ভিডিওটিতে আমি দেখিয়েছি ধাপে ধাপে কিভাবে একদম পারফেক্ট রেস্টুরেন্ট স্টাইল মাশরুম মশালা তৈরি করবেন। এই রেসিপিতে রয়েছে মশলার সঠিক অনুপাত, ঘন ও মসৃণ গ্রেভি তৈরির কৌশল, মাশরুমকে নরম ও জুসি রাখার টিপস এবং এমন কিছু ছোট ছোট সিক্রেট যা আপনার রান্নাকে রেস্টুরেন্টের স্বাদ এনে দেবে। চলুন দেখা যাক কিভাবে আমি এই রেসিপিটা বানাই। প্রথমেই মাশরুমটাকে আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি পরিষ্কার করে। এরপর লাগছে টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন কুচি। আর একটা পেস্ট বানাতে হবে। পেস্টের জন্য আমি নিয়েছি টক দই, চারমগজ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, নুন, সর্ষের তেল আর একটু পেঁয়াজ। সব কিছুর একটা ভালো পেস্ট আমি বানিয়ে নেব। এবার এই পেস্টটা আমার গ্রেভির জন্য কাজে লাগবে। এবার গ্যাস অন করে আমি প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে একটু তেল গরম হতে দিয়েছি। তেলটা গরম হলে আমি গোটা জিরে ফোড়ন দেব এবং তার মধ্যে দেব কাঁচা লঙ্কা কুচি। এরপর একে একে টমেটো, আদা রসুন কুচি, পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার একটু ওগুলো সব নরম হয়ে এলে আমি আগে থেকে যে মাশরুম কেটে ধুয়ে রেখেছিলাম সেটাকে আমি অ্যাড করে দেব। এবার মাশরুমটাকেও ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে আমি যে পেস্ট বানিয়েছি পেস্টটা পরিমাণ মতো দিয়ে নিয়ে এবার নুন চিনির পরিমাণটা দেখে নেবেন, কেমন ঝাল, নুন, মিষ্টি আপনি খেতে চাইছেন। আমি এখানে একটু চিনি অ্যাড করেছি। সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এরপরে আমি একটু কাসৌরি মেথি অ্যাড করছি। এবার এটাকে আবার একটু সেদ্ধ হতে দেবো। মাশরুমটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। দেখুন কতটা মাশরুম হচ্ছে, 90% জল থাকে মাশরুমে, তো দেখুন কতটা জল বেরিয়েছে। এবার আমার রান্না তো প্রায় শেষ, মাশরুম নরম হয়ে গিয়েছে। এবার আমি গরম মশলা অ্যাড করছি আর ওপর থেকে একটু ফুল ক্রিম ছড়িয়ে দিচ্ছি। আর এর স্বাদ আবার দ্বিগুণ বাড়ানোর জন্য আমি একটু 1 চামচ পরিমাণে ঘি অ্যাড করছি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এই রেসিপিটি একবার অবশ্যই হলেও ট্রাই করবেন।